আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি লটকার শুটকি। তো এই লটকার শুটকি কিন্তু অনেকেই খেতে খুবই পছন্দ করে। লটকার শুটকি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। তবে রান্নার পদ্ধতিটা জানতে হবে। লটকার শুটকি কিন্তু অন্য অন্য তরকারি, অন্য অন্য মাছের মতো রান্না করা যাবে না। এটাকে একটু অন্যরকম করে রান্না করতে হবে। শুটকিই হয়, শুটকি যে কোনো শুটকি তরকারিটা অন্যভাবে রান্না করতে হয়, একটু শুকনো শুকনো রান্না করতে হয়। যেইভাবে রান্না করলে তরকারিটা স্বাদ আসে সেইভাবে রান্না করতে হয়। তো এখানে আমি কিছু শুটকি নিয়েছি, লটকা শুটকি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এইখানে আমি নিয়েছি কাঁঠালের বিচি। এই কাঁঠালের বিচিগুলো আমি আস্ত ছিলিয়ে নিয়েছি। আপনারা বসে বসে সুন্দর করে ছিলিয়ে নেবেন। এটা কিন্তু ছুরি দিয়ে ছিলালে খুব তাড়াতাড়ি ছিলানো যায়। তো এই কাঁঠালের বিচিগুলো আমি কি করব, সিদ্ধ করে নিব লবণ দিয়ে, হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আর এখানে যে লটকার শুটকিগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এগুলো আমি হালকা করে ভেজে নিব। তো ভাজার সময় কিন্তু অবশ্যই আমরা তেল ব্যবহার করব না, শুধু তেল ছাড়া ব্যবহার করব, তেল ছাড়া ভাজবো। আর এখানে আমি কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করতেছি। এটা কিন্তু হালকা একটু লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। কাঁঠালের বিচিটা আপনারা লবণ নাও দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এখানে আমি শুটকিটা ভেজে নিচ্ছি। শুটকিটা কিন্তু একদম বেশি ভাজা যাবে না, হালকা ভাজা দিতে হবে। বেশি ভাজলে কিন্তু শুটকির স্বাদ চলে যাবে, হালকা ভাজা দিতে হবে। তো এটা অনেক দেশ থেকে আসছে, অন্য দেশ থেকে আসছে। এটা হালকা ভেজে নিলে সুন্দর খেতে টেস্ট আসে, আর খাবারটাও একদম নিরাপদ হয়। অনেকে ভেজে নেয় না, অনেকে এরকম করে ধুয়ে রান্না করে দেয়। তো আমি অবশ্যই ভেজে নিয়েছি। এই পাশে আমার কাঁঠালের বিচিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আর আমার লটকা শুটকিটাও ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এটার কালারটা দেখতে পাচ্ছেন, একটু লালচে লালচে কালার হয়েছে। ভাজার পরে আমি এখানে পানিতে ভিজিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ধুয়ে নিব। এখানে আমি কড়াইতে পেঁয়াজ রসুন বসিয়ে দিয়েছি। হালকা একটু রসুন দিবেন, চাইলে নাও দিতে পারেন। পেঁয়াজ কুচি বসিয়ে দিয়েছি। এটা আমি তেল দিয়ে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো মশলা আপনাদের পছন্দ মতো দিবেন। আপনারা যতটুকু পছন্দ করেন, মশলা যতটুকু খাবার খান ততটুকুই দিবেন। আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। তো মশলাটা যখন আমি নিজের বাটা মশলা যখন হয় তখন কিন্তু যে কোনো তরকারিতে স্বাদ আসে। আমি কিন্তু বেশিরভাগ বাটা মশলা ব্যবহার করার চেষ্টা করি। তো এখানে আর বাটা মশলা ব্যবহার করছি না, এখানে আমি শুকনো মশলাই ব্যবহার করছি। তো মশলাটা এখানে আমি ভালোভাবে দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। যে কোনো তরকারিতে মশলাটা সুন্দর করে কষালে তরকারির স্বাদটাই অন্যরকম আসে। তো কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি লটকার শুটকিগুলো ভালো করে কষিয়ে নিব। এই মশলার সাথে আমি লটকাটা ভালো করে কষিয়ে নিব শুটকিটা। তো এইটার নাম কিন্তু অনেকটাই দেয়, মানে কেউ লটকা শুটকি বলে, কেউ শুধু শুটকি বলে, আবার অনেকে অনেক রকম নাম আছে এটার। এক এক দেশের এক এক রকম ভাষা, এক দেশের গালি আর এক দেশের বলি, সেই রকম ব্যাপারটা। তো শুটকিটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে যেন শুটকিটার ভিতরে যায়, এই জন্য ভালো করে শুটকিটা কষিয়ে নিতে হবে। কষানোর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো দিয়ে আমি কাঁঠালের বিচি এবং শুটকি দুটো একসাথে সুন্দর করে কষাবো। এটা ভালো করে কষালে কিন্তু ওই যে মশলাগুলো দেখতে পাচ্ছেন, মশলা এবং যে শুটকি, এইগুলো কিন্তু এই যে কাঁঠালের বিচি দেখতে পাচ্ছেন এটার মধ্যে সুন্দর করে মিশবে, খেতে স্বাদ লাগবে। এখানে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি পরবর্তীতে কোনো রান্নার ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। কথা হবে আরও একটা ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। এখানে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার সাথে যারা যারা যুক্ত আছেন তাদের সবাইকে বলি, প্রতিদিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত আমি লাইভ করি, সবাই যুক্ত হবেন।